আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপ ইউ অল আর ডুইং গ্রেট। আমি আজকে চলে যাচ্ছি কোথায়? আমি চলে যাচ্ছি আজকে, সবাই চেনেন এমন একটা পার্সন যার রেস্টুরেন্টে আজকে খেতে যাচ্ছি। সেটা হচ্ছে ফারিয়াপুর রেস্টুরেন্টে, ভরপেট রেস্টুরেন্ট। এসএসসি অ্যাগ্রোর যে ওনার ফারিয়া আপু, তার রেস্টুরেন্টে চলে এলাম গুলশানে। পুরো বিল্ডিংটা জুড়েই ফারিয়াপুর রেস্টুরেন্ট। এখানে তার অপোজিটে হচ্ছে ট্রাভেল এজেন্সি, আর উপরে হচ্ছে শোরুম, ফারিয়াপুর শোরুম। তো আমি চলে এলাম সুন্দর করে ভরপেটে খাওয়া দাওয়া করতে। যেটার ক্রেভিং আমার উঠেছিল আরও কয়েকদিন আগে থেকেই। এটা নিয়ে আর কি বলবো ভাই। তো চলেন আমরা খাওয়া দাওয়ার কথা নিয়েই বলি। মাংস নিয়েছিলাম আমরা, গরুর মাংস ভুনা নিয়েছিলাম, সাথে নিয়েছিলাম খিচুড়ি, আর নিয়েছিলাম চ্যাপা শুটকি ভর্তা, লইট্টা শুটকি ভর্তা। লইট্টা শুটকি আর চ্যাপা শুটকিটা দুইটা একদমই সিমিলার হয়ে গিয়েছে, আমার কাছে একদম একমতো লেগেছে। আমরা লইট্টা শুটকি বলতেই বুঝি কি, একদম একটু থাকে আর কি, মাংস মাংস টাইপের থাকে। সেটা খেতে একটু অসাধারণ লাগে, বাট আমার কাছে একদম এটা সিমিলার লেগেছে। আমি চাপা শুটকিটাকেই রিকমেন্ড করব। আর খিচুড়িটা নিয়ে যদি বলি, ও মাই গড, খিচুড়িটা এত অসাম যে বলার বাইরে। খালি খালি খিচুড়ি 2-3 প্লেট অনায়াসে খাওয়া যায়। কোয়ান্টিটিটা এমন থাকে যে আপনি শেষ করে আরেকটা খিচুড়ি নিতে পারবেন, এমন একটা অবস্থা। কিন্তু এত কেন মজা ভাই রে ভাই! আমি তো হাত দিয়েই খাবো। আমার শখের জামাই বলতেছে, তুমি হাত দিয়ে খাবা? আমি বলতেছি, ভাই খিচুড়ি বলে কথা, খিচুড়ি যদি লেটকা খিচুড়ি হয় সেটা আবার হাত দিয়ে না খেলে কি মজা আছে বলেন? তো আমি সুন্দর করে একদম ফার্স্ট বাইটটাই নিলাম। খালি খালি মানে খিচুড়িটা যখন ফার্স্ট বাইট নিলাম, ও মাই গড, কী যে টেস্টি ছিল, আমি কিভাবে বুঝাবো। আর আরেকটা কথা আপনাদের সাথে একটু পরেই শেয়ার করছি। আমি আগে এটা নিয়ে কথা বলি, বেগুন ভাজাটা নিয়ে। এটা হচ্ছে কুড়মুড়ে বেগুন ভাজা। এটা অনেক প্রাইস বেশি ছিল, কিন্তু প্রাইস বেশি হলেও খেতে কিন্তু অসাধারণ ছিল। অমৃত লাগতেছিল ভাই খেতে, এত মজা কেমনে হয়! আমি তো এটা কুড়মুড়ে বেগুন ভাজা খালি খালি খেয়ে ফেলতেছিলাম। খালি খালি খেতেও অনেক বেশি টেস্টি, আর খিচুড়ির সাথে খেতেও অনেক বেশি টেস্টি। হ্যাঁ, আমি যেটা মিস করেছি সেটা হচ্ছে একটু জলপাইয়ের অথবা একটু আমের আচার হলে আরেকটু ভালো হতো। আর সাথে যদি একটা নাগা মরিচ আমাকে দেওয়া হতো। ভাই কেন আমার সব সময় এত নাগা মরিচকে আমি ফিল করি, নাগা মরিচের ফ্লেভারটা এত ইদানিং ভালোবাসি আমি, কি আর বলবো। সব কিছুতে আমার নাগামরিচ খেতে মন চায়। আমি একটু ঝাল লাভার আর ভর্তা লাভার, আপনারা সবাই এতদিনে জেনে গিয়েছেন। আমি ভর্তা হলে অনেকগুলো ভাত খেতে পারি। আর হ্যাঁ, এই যে শুটকি ভর্তাটা নিয়ে আমি একটু খিচুড়ির সাথে মিক্স করে খাবো এখন। এটা জাস্ট ওয়াও একটা ভর্তা ছিল। খিচুড়ির সাথে যখন আমি মাখালাম, মাখিয়ে একটা বাইট, ফার্স্ট বাইটটা যখন নিব ভর্তার খিচুড়ির, ও মাই গড, আমি এক্সপ্লেন করতে পারবো না। আই ওয়াজ রিয়েলি স্পিচলেস একদম। এত মজা, জাস্ট গুড গুড গুড, মানে ফুড ওয়াজ জাস্ট গুড, গ্রেট, এত মজা ছিল। তো এই যে দেখেন, আমার খাবারের অবস্থা দেখে, এত মজা করে খাচ্ছিলাম সেটা দেখে আমার শখের জামাই কিন্তু স্পুন ফেলে দিয়ে হাত দিয়ে খাওয়া স্টার্ট করে দিয়েছে। সেও আমার আমার মতো সুন্দর করে হাত দিয়ে খাওয়া স্টার্ট করে দিয়েছে। আমার খাওয়া দেখে তার নাকি হাত দিয়ে খেতে ইচ্ছে করছিল। হ্যাঁ, আমি যেটা রিকমেন্ড করব না সেটা হচ্ছে, আপনারা অবশ্যই এই মাংসটা নেওয়ার চেষ্টা করবেন না। এটার প্রাইস ছিল 350, বাট 2 পিস ছিল শুধু মাংস, আর 4 পিসই হাড্ডি ছিল। আর মাংসের আমি ইয়াটা দেখাচ্ছি, সাইজটা একদম মানে ছোট্ট ছোট্ট ছিল। আমি বলবো এটা একদমই ঠকা ছিল, ঠকে গিয়েছি এরকম একটা অবস্থা। আমরা 3টা মানুষ একটাই নিয়েছিলাম 350 টাকা দিয়ে, বাট এটা একদমই খেতে পারিনি। আমি কিন্তু হাড্ডিটাই খাচ্ছি, একদম কোনো মাংস ছিল না, শুধু জাস্ট 2 পিস মাংস ছিল, যেটা আমার শখের জামাইকে আমি দিয়েছিলাম, আর 1 পিস আমার বাচ্চাকে দিয়েছিলাম, আর আমি হাড্ডিগুলোই নিয়েছিলাম। আমি বলবো একদমই ঠকা এটা। মাংসটা যদি আরেকটু ভালো পিস দেওয়া হয় তাহলে ভালো, আর নয়তো বা নাগা হাঁস অথবা চিকেন নিলে সেটা বেটার হতো। আমি গরু মাংস লাভার, যেহেতু বিফ লাভার আর কি, আমি সব সময় যেখানেই যাই বিফটাই নেওয়ার চেষ্টা করি।
তো এই তো আমি খাচ্ছিলাম, আমার কাছে একদমই ভালো লাগেনি। আর বিফের ভুনাটাও মানে আমার কাছে জমেনি, একদমই জমেনি, ভালো লাগেনি। আমি রিকমেন্ড করব না আপনাদেরকে যে আপনারা এটা আর কি মাংসটা নেন আর কি। আপনারা যদি শুধু খিচুড়ি আর ভর্তাটাও নেন, পেট পুড়ে খেতে পারবেন রিজনেবলের মধ্যে। আর মাংসটা নিলে একটু এক্সপেন্সিভ হয়ে যায়। সব কিছু আর কি মিলিয়ে আমি বলবো খিচুড়ি, বেগুন ভাজা মানে কুড়মুড়ে বেগুন ভাজা আর ভর্তাটা নিলেই বেস্ট হয়। আর আমি আবার যেতে চাই, আবারও গিয়ে আমি শুধু ভর্তা খিচুড়ি এগুলোই খেতে চাই। আমরা কিন্তু ভাতও নিয়েছিলাম। আর এই যে দেখেন আমার খাবারটা খেতে দেখি আপনারা কিন্তু বুঝে যাবেন যে আমি কি স্টাইলে খেয়েছি। একদম প্লেটটা যে আমি খেয়ে ফেলিনি এটাই বড় কথা। আমি একদম চেটে পুটে আঙ্গুল চেটে খাচ্ছিলাম, এটা এত টেস্টি ছিল। আমি পুরোটা খিচুড়ি শেষ করতে পেরেছি, শেষ করে আবারও আরেকটা খিচুড়ি নিতে পারতাম, বাট আমার খুব ক্রেভিং হচ্ছিল আমি ভর্তা দিয়ে ভাতগুলো খাবো। তাই আমি ভর্তা দিয়ে ভাত খাওয়ার জন্য আর কি ভাত নিয়ে নিয়েছি। আর কুড়মুড়ে বেগুন ভাজাটা ভাত দিয়ে খেতে কিন্তু আরও টেস্টি লাগতেছিল, অসাধারণ লাগতেছিল খেতে। এই যে এত মজা কেমনে হয় ভাই এ বেগুন ভাজা, উপরে ক্রাস্টটা এত মজা ছিল। কি দিয়ে করেছে এটা আমি জানি না, বাট অনেক মজা, অনেক। একটু লেবু চিপে নিচ্ছি, ভর্তার সাথে লেবু হলে আমার কাছে অনেক ভালো লাগে। আমি আসলে ভর্তা লাভার, যে কোনো ভর্তা আমাকে দেয়া হলে আমি সেটা দিয়ে অনেক পরিমাণ ভাত খেতে পারবো। আচ্ছা, আরেকটা কথা বলি, এই যে আমাকে দেখছেন এত সুন্দর করে আমি খাচ্ছি, ফুরফুরে লাগছে, আসলে সেই দিনটা কিন্তু আমার জন্য এক মোটেও ভালো ছিল না। আমার শখের জামাই আমাকে কিন্তু মানে আমার শখের জামাই আর আমার বাচ্চা আমাকে বিছানা থেকে টেনে তুলে তারপর কিন্তু আমাকে খেতে নিয়ে গিয়েছে। আমি কিন্তু তার আগের দিন থেকে মানে বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত দুপুর 4টা পর্যন্ত কিন্তু আমি বিছানা থেকে উঠতে পারছিলাম না। আমাদের কিন্তু রিসর্ট বুক ছিল, বাট তারপরও আমি যেতে পারিনি রিসর্টে। আবার সেই বুকিং ক্যান্সেল করা হয়েছে, যদিও আমি বুকিং মানিটা আর ফেরত পাইনি। কিন্তু বিশ্বাস করেন আমার অবস্থাটা মানে একদম বেডে লাগানোর মতো ছিল। আমি উঠতে পারছিলাম না, দাঁড়াতে পারছিলাম না, আমার লো প্রেশারের কারণে আমি একদম মরমরা অবস্থায় ছিলাম। কিন্তু আমার শখের জামাই আর আমার বাচ্চা আমাকে টেনে হেঁচড়ে তুলে আমাকে কিন্তু নিয়ে এসেছে। আমার অবস্থা দেখে একদমই কেউ বুঝতে পারবেন না যে আমি এত অসুস্থ, এত সেজেগুজে এসেছি। আসলে আমি বাহিরে বের হলে আমি কখনোই একদম র ফেসে বের হতে পারি না, আমার একটু হলেও সাজুগুজু করেই বের হতে হয়। কিন্তু ট্রাস্ট মি গাইজ, আমি এই যে ভাতটা খাচ্ছি, বিশ্বাস করেন ভাতটা খাওয়ার পর আমি উঠে দাঁড়িয়েছি যখন, তখন মাথা ঘুরে লিটারেলি আমি ওখানে ঠাস করে পড়ে গিয়েছিলাম। আমার শখের জামাই আর আমার বাচ্চা ঠিক অবাক নজরে তাকিয়েছিল, এটা কি হয়ে গেল। ওইখানের স্টাফরাও অবাক হয়ে গিয়েছিল যে ম্যাম এটা কি হলো। আমি আসলে এত বেশি সিক ছিলাম, এত বেশি যে বলে বোঝাতে পারবো না। আলহামদুলিল্লাহ আমার শখের জামাই অনেক ভালো, আমাকে এ অবস্থায় আমাকে সেই সুখটা দেওয়ার চেষ্টা করে। আমার মনে হয় আমি সেটা ডিজার্ভও করি না। এই এমন ভালোবাসে আমাকে আমার শখের জামাই, আর আমার বাচ্চাটা অলওয়েজ আমাকে সাপোর্ট করে। সবাই আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন, আমি যেন সুস্থ সবল ভালো থাকতে পারি। আলহামদুলিল্লাহ ফর এভরিথিং, থ্যাংকস ফর ওয়াচিং, দ্যাটস অল অ্যাবাউট টুডে। আবারও হাজির হয়ে যাব আপনাদের সাথে আরও মজার মজার কোনো ব্লগ শেয়ার করার জন্য। টাটা, বাই বাই।